আজকের ব্লগে থাকছে বাচ্চাদের জন্য ডিম রান্না করলাম, সেটাই আর কি। আর সাথে কিছু কিছু মানুষের কিছু কটু কথা সেটাই শেয়ার করব, তো আপনারা দেখতে থাকেন। এই তো সকালবেলায় উঠলাম, উঠে একটু বারান্দায় আসছি, আর বারান্দায় এসে দেখি যে এত রোদের তাপ ছিল, সাথে আমার যে গাছগুলো মারা গিয়েছে, মারা বলতে গাছের মরিচগুলো একদম পেকে গিয়েছে। প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে আমি এক গ্লাস পানি খেয়ে নিয়েছি, সাথে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। এই তো আমি রান্না করব এখন। আমি বাচ্চাদের জন্য আজকে ডিমটা রান্না করব। এই জন্য ডিমটাকে আগে সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছিলাম। আমাদের জন্য মাছ রান্না করব, আর একটু অল্প শাক ছিল, সেই শাকটাই রান্না করব। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আসলে বাচ্চা মনে করি প্রত্যেকটি নারীর জীবনে আল্লাহর একটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ উপহার। আর সেই বাচ্চাদের নিয়ে যখন এলোমেলো কথা শোনা হয় না, তখন একটা মায়ের মন আসলে খুব খারাপ হয়ে যায়। যেমন আজকে না কালকে বিকেলে একটু ছাদে বসেছিলাম, তখন আমাকে একটা মহিলা এসে বলতেছে, নিচে থাকে ওনারা, এসে বলতেছে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কী দরকার ছিল, ওই তো ছোটো, তাহলে আর একটু বড়ই হতে দিতা, তখন বাচ্চা নিতা। এত ওই কিছু বুঝে না, ওরই সব কিছু করে দেওয়া লাগে। আমি এইভাবে নানান কথা বলতেছিল। তখন আমি তাকে বললাম কি, আল্লাহ পাক দিছে, খুশি হয়ে দিছে, এর জন্য আর না করি নাই। আল্লাহ পাক জান্নাতি ফল, যেহেতু আল্লাহর জান্নাতি ফল দিয়েছে আমাকে, আর এই উপহারটা তো সবাইরে দেয় না, এর জন্য আমি কিচ্ছু করি নাই। আল্লাহ দিছে, আল্লাহ রিজিক দিব, সমস্যা নেই। ওরা নিজেরটা নিজেই করতে পারবে। এটাই বললাম। ওইখান থেকে বলে আমি বললাম। আসার পরে আমার বাসায় এসে একটু মনটা খারাপই হলো। কত মানুষ আসলে বাচ্চা চাইতেছে, অনেক মানুষ দেখা যায় চাইতেছে। যেমন আমি যেখানে পড়াই, আমার মেয়েকে পড়াই, সেখানের একটা ম্যাডাম আছে, তারও এখন পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই। তার বয়সটা প্রায় 40-এর কাছাকাছি, 40 হয়তো বা তার উপরেও যাইতে পারে, কিন্তু সে একটা বাচ্চা নিয়ে গিয়ে খুব হাহাকার হয়েছে। কত ডাক্তার, কত ইন্ডিয়া, কত কিছু কবিরাজ যে যেখানে বলতেছে, সেটাই করতেছে, তারপরেও দেয় না। আর আল্লাহ পাক আমাকে দিছে, না চাইতে খুশি হয়ে দিছে, সেটাকে আমি কি করব। তারপরেও ভাবলাম কাঙ্গালে ছিকে জঙ্গল ভালো, হোক, সমস্যা নাই। বাচ্চা হয়েছে, আমার হয়েছে, একটু কষ্ট হবে, তারপরেও ওরা বড় হয়ে যাবে, ঠিকই বড় হয়ে যাব। এই তো আমার ডিম রান্নাটা হয়ে গেছে কথা বলতে বলতে। আর আজকে ডিম রান্নাটা অনেক মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে অনেকগুলা করে ভাত খাইছে। ডিম রান্না করতে দিয়ে আবার একটু চা বসাইছিলাম সকালবেলা। ডিম রান্না আমি সকালবেলায় রান্না করে নেই। এই তো মেয়েদের চা দিয়ে নিয়ে আবার একটু শাক রান্না করব, সেই শাকটা সোমবার দিয়ে নিতেছিলাম। আর অন্য চুলায় রুটি দিয়ে নিলাম। তো যাদের আসলে বাচ্চা নেয়, তারা বুঝে একটা বাচ্চার কত মূল্য। আর একটা নারী জীবনে বাচ্চা না থাকলে আসলে সেই নারী জিনিসটা পরিপূর্ণ হয় না। একটা সংসার লাইফটা আমি মনে করি পরিপূর্ণ হয় না। সো বাচ্চা, সংসার, আর এগুলো হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। সবারই সন্তান হয় না, সবারই সংসার হয় না। নারী তো আমরা সবাই আছি। তো ওইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। আমি বাবুর জন্য আজকে আবার একটু খিচুড়িও রান্না করব। একদিন পরে খিচুড়ি রান্না করি, তো খিচুড়িটাও আমি বসাই দিয়েছি। আর বাচ্চাদের ওদিকে চাটা খাওয়া শেষ হয়েছে। আর তো আমি রুটি বানিয়ে নিয়েছি, একটু শাক রান্না করে নিয়েছি, আর এখানে ডিমটা খুবই মজা হয়েছিল। তো সবাই আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ওইখানে একটু সাদা ভাত ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।